নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি কাকলি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি একদম সহজ উপায়ে চিকেন কাটলেট কি করে বানানো যায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো অনেকেই চিকেন কাটলেট বানিয়েছো। আজকে আমি একটা সহজ পদ্ধতি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। এইভাবে যদি তোমরা চিকেন কাটলেট বানাও, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই চিকেন কাটলেটটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন। কিছু চিকেন বেস্ট পিস আমি নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি এবং খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তারপরে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম মতন চিকেন নিয়েছি। এটাকে এবার ভালো করে পেস্ট করে নেব। তো মিক্সার গ্রাইন্ডারের জারে এই চিকেনগুলোকে দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এই আমার চিকেনগুলো পেস্ট করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নেব। এই চিকেন পেস্টের মধ্যে কয়েকটা সবজি আমি অ্যাড করব। তার জন্য সেগুলোকে আমি খুব ছোটো ছোটো মিহি করে কেটে রেখেছি। তার মধ্যে হচ্ছে এই যে দুটো বড় সাইজের কাঁচা পেঁয়াজকে আমি খুব ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে 7-8টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রসুনগুলো 10-12 কোয়া ছিল, সেটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদার টুকরোগুলো। তারপর এর ভেতরে অ্যাড করে দিচ্ছি এখানে বাটার। হ্যাঁ, এই বাটারটা যদি দেওয়া হয় এই টেস্টটা অসাধারণ লাগে আর ভেতরটা একদম স্পঞ্জি স্পঞ্জি হয়। আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। তারপর হাতে করে বেশ ভালো করে চটকে চটকে মাখতে হবে। তার জন্য হাতটাকে তার আগে খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হচ্ছে। তোমাদের ঘরে যদি বাটার না থাকে সেক্ষেত্রে তোমরা অয়েলও ব্যবহার করতে পারো, তবে বাটার দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে। এই মাখানোর কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, তাহলে সমস্ত উপকরণগুলো মিক্সড হবে না। তারপর এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পর আমি এই মিশ্রণটিকে বের করে নিয়ে এসেছি। তারপর আমি এর ভেতরে একটু অ্যাড করেছি হলুদের গুঁড়ো। এখন আমি একটা গোল বলের মতন করে কিছুটা এই চিকেনের পেস্টটাকে নিয়ে নিলাম। তারপর হাতে করে এইভাবে একটু চেপে দিলাম। তারপর এরকম একটা সমান কোনো একটা জিনিস দিয়ে এভাবে যদি চেপে চেপে দেওয়া হয়, দেখো কত তাড়াতাড়ি শেপটা দেওয়া হয়ে গেল। ঝটপট কাটলেটের শেপ কিন্তু আমি দিয়ে ফেলেছি। তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি মনে করো আর একটু পাতলা করতে পারো, যদি মোটা করতে চাও তাহলে সেটাও করতে পারো। আর শেপটা যার যা পছন্দের মতন করে নেবে। তো আমি এখানে কাটলেটগুলো কয়েকটা পিস বানিয়ে ফেলেছি। এবারে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। দেশি মুরগি ডিমটাকে ফাটিয়ে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। তারপরে এই ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো এই ডিমটার ভেতরে অ্যাড করতে হবে সামান্য একটু নুনটা দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। কারণ ডিমের মধ্যে যে সাদা অংশটা রয়েছে সেটা যদি ভালো করে না ফেটানো যায় তাহলে পরে কাটলেটটা বানানোর সময় কিন্তু খুব একটা ভালো করে ডিম ফেটানোটা লাগবে না। সেই জন্য আমি নুনটা দেওয়ার পরও কিন্তু আরও কিছুক্ষণ ধরে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ডিমটা ফেটানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি গড়ে রেখেছি যে কাটলেটটা, সেই কাটলেটটা এই ফেটানো ডিমের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ডিমের গোলাটাকে লাগিয়ে নেব। বেশ ভালো করে ডিমের গোলাটা লেগে যাওয়ার পর এটাকে আস্তে করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি একটা পাত্রে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। সেই বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু আমি এই কাটলেটটা দিয়ে দিলাম। তারপরে এই গুঁড়োটাকে ভালো করে বেশ ছড়িয়ে বেশ এরকম করে মাখিয়ে দিতে হবে। চারিদিকে একটা কোট করে নিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে আমি চামচের সাহায্যে বিস্কুটের গুঁড়োটাকে চারিদিক দিয়ে বেশ একটা কোট করে নিলাম। তারপরে কিন্তু এটা শেপ দিতে হবে। এখন দেখো, প্রথমে হাতে এইভাবে চেপে চেপে আমি বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিলাম। লাগানোর পর এবার আমি এটা প্লেটে নিয়ে নেব। প্লেটে নিয়ে এবারে আমি একটা সমান কিছু দিয়ে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে এর শেপটাকে চারচৌকো করতে হবে। অবশ্যই দুটো হাত দরকার, ওই জন্য দুটো হাত দিয়ে ধরে এইভাবে চেপে চেপে যদি আমি এই কাটলেটের শেপ করি তাহলে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি কাটলেটের শেপটা হয়ে গেল। এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি উনানের উপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেলকে গরম করে নিয়েছি। তবে খুব হাই গরম করে নিলেও কিন্তু হবে না, মাঝারি গরম করার পর আমি কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। একটা কাটলেট তৈরি করা আমি তোমাদের দেখিয়েছি, সেইভাবেই কিন্তু সমস্ত কাটলেটগুলো আমি বানিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে উল্টে পাল্টে লো টু মিডিয়াম
আঁচে এবার ভেজে নেব। হাই ফ্লেমেতেই কিন্তু ভাজলে সাথে সাথে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। সেই জন্য আমি আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেম করে করে এগুলোকে বেশ সুন্দর কালার আসা পর্যন্ত ওপরটাকেও একটু ক্রিস্পি করে নিয়েছি, সেই মতন করে ফ্রাই করে নিলাম। এবারে তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। তবে বন্ধুরা, এগুলো কিন্তু কাটলেটগুলো বানিয়ে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো স্টোর করে, পরে কিন্তু এইভাবে ভেজে গেস্ট আসলে তাদের সামনে পরিবেশন করতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা কাটলেটগুলো কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।